তো বিয়ের অনুষ্ঠান না, ওইটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান। এখন যেই লোকটা 2000 টাকা দামের গিফট নিয়ে আসছে, সে জমা দেওয়ার সময় চিন্তা করছে 2000 টাকা উসুল করতে হবে। এখন খাইতে বসছে, একবার গোস্ত দিয়া এরপর বারবার শুধু ঝোল দিয়া বিদায় দেন, তার তো চান্দি গরম হবেই। সে তো আপনার এখানে ইনভেস্ট করছে, এটা তো ব্যবসা। আপনার যেরকম ধান্দা তারও কি ধান্দা। পৃথিবীর কোন দেশে এই নোংরা নিয়ম আছে আমি জানি না, তবে আমাদের দেশে আছে। আমরা জানি রেস্টুরেন্টে এটা হয়, রেস্ট টু রেন্ট, ভাড়ার বিনিময়ে আরাম। রেস্ট টু রেন্ট। রেস্টুরেন্টে, হোটেলে ভাই নিয়ম, আমাদের দেশে বেশিরভাগ হোটেলের নিয়ম হলো আগে খায়, নর্মাল হোটেলগুলোতে আগে মানুষ খায়, যাওয়ার সময় ক্যাশে টাকা দিয়ে যায়। আর বিয়ের বাড়ি, খাতনা, এগুলোকে আমরা এমন একটা নেক্কারজনক ব্যবসায় বানাইছি যে এখানে আগে দিয়ে তারপর ঢুকা লাগে। কপালে কি গোস্ত আছে না জোল আছে, চিংড়ি সাইজ কি আপনি জানেন না, আমাকে 2000 টাকার গিফট আগে ধুইয়া গেটে ঢুকার সময় নাম লেখায় তারপর ঢুকতে হবে। আমি এটাকে নাম দিছি চাঁদাবাজি। ডাকাত রাস্তায় ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে, একটা পিস্তল রাখে। বিয়ে এবং খাতরা অনুষ্ঠানেও চাঁদাবাজি হয়, এখানেও ডাকাতি হয়। পার্থক্য এটুকু যে এখানকার ডাকাতরা চেয়ার টেবিল নিয়ে বসে। বুঝেন নাই কথা? সাধারণ ডাকাতরা অস্ত্র নিয়ে ধরে, আর এখানে চেয়ার টেবিল খাতা কলম নিয়ে, হ্যাঁ ঢুকতেছেন, বলেন কি নাম, কি আনছেন দেন। এই জন্য এই সমস্ত দাওয়াত পাইলে মানুষের মন খারাপ হয়। অনেক মধ্য